ত্রিকোণমিতিতে তিনটা বাইরে যে আইন যেগুলো থাকে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবাই? আলহামদুলিল্লাহ। বিন্যাস সমাবেশ খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যারা বোঝেন নাই আজকে বুঝবেন। একদম সহজ ম্যাথ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বা ভয়ই করেন না যে বিন্যাস সমাবেশ আসলে মনে হয় কঠিন, আসলে কিন্তু কঠিন না। আজকে ক্লাস করার পর মনে হবে যে বিন্যাস সমাবেশ আগে কেন করিনি। ও সাউন্ড কম, সাউন্ড ঠিক করতেছে। এটা সার নাই।
সাউন্ড ঠিক করতেছে। ইয়ারফোনে সাউন্ড সমস্যা হচ্ছে এটা। সমস্যা হবে না। সাউন্ড ঠিক হয়ে গেছে, দেখেন এখন ঠিক হয়েছে সাউন্ড। চার্জ ছিল না, এখন বোঝা যায় কিনা, কথা ক্লিয়ার কিনা? ওকে, এখন বিন্যাস সমাবেশ। বিন্যাস কি সমাবেশ কি? অঙ্কের মধ্যে সমস্যা হয় কখন বিন্যাস করব কখন সমাবেশ। বিন্যাস মানে হচ্ছে সাজানো, বিন্যাস মানে হচ্ছে সাজানো, আর সমাবেশ মানে দল গঠন করা। আবারও বলতেছি যে কয়েকজন লোক দেওয়া থাকবো, ওইখান থেকে আমাদের কিছু সংখ্যক লোক নিয়ে দল গঠন করতে হবে। এটা হচ্ছে দল গঠন করা। যদি উল্লেখ থাকে অঙ্কের মধ্যে দল গঠন করা, তাহলে হবে কি সমাবেশ। আর যদি সাজানো বিন্যস্ত করা বোঝায়, তখন হবে কি বিন্যাস। এটা আমরা কিভাবে দেখবো, এটাই আমি যদি বুঝাই যে বিন্যাস আর সমাবেশটা আমি এখানে বোঝাবো। এখন কোনটা বিন্যাস কোনটা সমাবেশ। আমরা যদি নরমালি চিন্তা করি, ধরেন যে রহিম, করিম, আর একটা নাম দিলাম সুমন। এখন বলা হইতেছে আপনাকে যে এই তিনজন থেকে দুইজন করে একটা দল গঠন করলে কয়বার দল গঠন করা যায়। এই তিনজন থেকে দুইজন নিয়ে একটা করে দল যদি গঠন করি কয়বার। প্রথমে আমরা যদি চিন্তা করি যে 1 নম্বর দল আমরা গঠন করলাম রহিম, আরেকটা নিলাম করিম। এখন 2 নম্বর দল, দুইজন করে কিন্তু দল গঠন করেছে। 2 নম্বর দল এরকম হয় করিম আর একটা হচ্ছে সুমন। এখন 3 নম্বর দল আরেকটা কিন্তু গঠন করতে পারি, দেখেন সুমন আবার রহিম, সুমন আর রহিম। এই যে দেখেন দুইজন করে নিয়ে আমি কয়টা দল গঠন করতে পারলাম, 3টা দল। দুইজন করে যখন নিলাম 3টা দল, রহিম করিম দেখেন মিললাই, করিম সুমন আবার সুমন রহিম, টোটাল আমরা 3টা দল গঠন করতে পারলাম। এখন আপনাকে বলা হলো এ বি সি, এইগুলাকে এখান থেকে 2টা করে নিয়ে, একই জিনিস কিন্তু এখানে 2টা করে নিয়ে, 2টা করে নিয়ে কত ভাবে সাজানো যাবে, 2টা করে নিয়ে কত ভাবে। প্রথমে আমি বলতে পারি না এবি, এবি একটা, আবার এখানে দেখেন এবি একটা শব্দ হইতেছে, আবার বি এ সাজানোর ক্ষেত্রে 2টা ভিন্ন না, এবি এক জিনিস বি এ কিন্তু আরেক জিনিস। আবার সেম ভাবে বিসি, আরেকবার এটাকে সাজানো যায় সিবি, আরেকটা কি এসসি, আরেকটা হইতেছে সি এ। তাহলে এটা যখন সাজাইতেছি টোটাল কয়টা শব্দ হচ্ছে, 1 2 3 4 5 6। এই যে সাজাইতেছি টোটাল বিন্যস্ত করতেছি, এ বি আর বি এ কিন্তু এক না, কিন্তু দল গঠন করার সময় মানে আপনাকে আমি 2জন লোক দিলাম, মানে আপনি আরেকজন, মানে রহিম আর করিম যে দল গঠন করতেছেন। যদি বলেন যে এই করিম আগে লিখে রহিম পরে লিখবেন, দল কি ভিন্ন হয়ে যাবে? দল একই থাকবে না? দলটা কি একই থাকবে না, বা টিমটা একই থাকবে কিনা? আমরা যে করিম আর সুমন, এখন আপনি যদি লেখেন সুমন আবার করিম, দুইজনকে আলাদা আলাদা, মানে এটি দলটা কি ভিন্ন একটা দল হইতেছে? সুমন যে কথা, এই যে করিম সুমন যে কথা, অথবা সুমন করিম, আপনি বলতে পারেন না যে রহিম করিম আবার করিম রহিম, একই জিনিস না? তো এইটা হচ্ছে সমাবেশ, যে দল গঠন। লোক আপনি এখানে টোটাল কয়জন আছে, এই 3জনকে নিয়ে দল গঠন করতে পারবেন 3টা, বাট এখানেও 3টাই আছে, এখানেও 3টা আছে। এই 3টা থেকে আপনি এই 3টাকে যদি সাজাইতে পারেন ভিন্ন ভিন্ন ভাবে, কত ভাবে সাজানো যাবে ভিন্ন ভিন্ন ভাবে। দেখেন এ বি যে কথা আর বি এ কিন্তু এক জিনিস না, আলাদা আলাদা ভাবে সাজাইলেন। আমি যদি বলি এই যে 7-1 আর 1-7 কি একই? 7-1 আর 1-7 কি একই? না, এক না, ভিন্ন না। এই যে এইটাও এ বি আর বি এ কিন্তু এক না, কিন্তু ভিন্ন। বিসি আর সিবি কি এক না? আবার এসি আর সি এ কি এক না? এক না, এগুলা কিন্তু ভিন্ন ভিন্ন। এই যে ভিন্ন ভিন্ন ভাবে সাজানো, মানে সাজানো বা বিন্যস্ত করা বুঝাইলে এটা হচ্ছে কি সমাবেশ। হ্যাঁ, বিন্যাস মানে সাজানো, পারমিটেশন। আর এটা হচ্ছে সমাবেশ। তো সমাবেশ যদি এইটা হয়, এখন দেখেন
এইটা ম্যাথের ভাষায় কিভাবে আনবো, এই জিনিসটা ম্যাথের ভাষায়। যেমন 3টা থেকে নিয়ে আমরা এটা থেকে যদি আসি যে রহিম করিম এই 3 জন থেকে নিয়ে প্রতিবার 2 জন নিয়ে দল গঠন করলে হয় সমাবেশ। সমাবেশ মানে কি? কম্বিনেশন। এই যে কয়জন ছিল? টোটাল 3 জন। 3 জন থেকে আমি নিলাম কয়জন? 2 জন। তাহলে কয়টা দল গঠন করা যাবে? এইটা যদি আপনি লেখেন, দেখেন এইটার কিন্তু সহজ অনেকগুলো পদ্ধতি আছে। এখানে দেখেন, সরি এখানে 2, হ্যাঁ 3C2 এটা। তো 3C2 এখন এটা যদি নরমাল, এটার সাধারণ সিস্টেম কি? সিস্টেম হইতেছে ফ্যাক্টরিয়াল 3 নিচে হইতাছে এই যে এই 2 ফ্যাক্টরিয়াল 2 আর কি হবে এইটা মাইনাস এটা কত? ফ্যাক্টরিয়াল 1। দিলেও জানা দিলতেই। তার মানে ফ্যাক্টরিয়াল 3 মানে কি? দেখেন বুঝতে হবে এগুলা 3 × 2 × 1 পর্যন্ত গুণ করে যাইতে হবে পরপর। আর ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2 × 1 আর 1 মানে 1ই। এখন যদি কাটাকাটি করেন 2 2 কাটা, তার মানে আমাদের কিন্তু 3টা। তার মানে এখানে দেখলাম যে 3টা দল গঠন করা যায়। আবার পারমিউটেশন যেটা এইটাতে আসেন, এখানে আমরা কয়টা? 3টা থেকে নিয়ে 3p2। দেখেন এইটা, এই সূত্রটা কি? এই সূত্রটা যখন আমরা 3 2 লিখবো, এই যে 3 × ওই একই ফ্যাক্টরিয়াল 3 × 2 × 1 আর নিচে হবে কি 2 হবে না, নিচে সরাসরি এইটা মাইনাস এইটাতে এটা মাইনাস করলে 1 হয়, 1ই। তার মানে এখানে কিন্তু 6, এখানে কিন্তু হইতেছে নিচে কিন্তু কিছু হবে না, এখানে হইতেছে 6, হ্যাঁ 6টা। এখানে কিন্তু তাই দেখছিলাম যখন আমরা দল গঠন করতেছি মানে সাজাইতেছি তখন 6 ভাবে সাজাইতে, 3টাকে 6 ভাবে সাজাইতে পারতেছি। কিন্তু যখন আমি দল গঠন করব 3টা থেকে 3টা, এই বিষয়গুলো এখন ক্লিয়ার কিনা? এই দুইটা জিনিস যে ক্লিয়ার কিনা একটু বলবেন, যে কখন বিন্যাস হবে কখন সমাবেশ হবে? এই যে এইটা হচ্ছে বিন্যাস আর সমাবেশ। এখন আসেন যে বিন্যাস সমাবেশের সূত্রগুলো আমরা যদি একটু মডিফাই করে নিয়ে আসি। মনে করেন যে এই যে 12C3 আরেকটা আছে 12P3। এখন কোনটা কি হবে? এই সূত্র তো আমরা এলোমেলো হয়ে যাবে। এখন 12C3 মানে একটা জিনিস, আমরা এইটাতে আসি। এই জিনিসটা করা সবচেয়ে সহজ। এই যে নিচে কয় আছে? 3, তার মানে এটাকে 3 বার নিচের দিকে গুণ করতে হবে। কয়বার? 3 বার। 12, 12 পরে কত? 11, 11 পরে কত? 10। এটা কিন্তু এটার অ্যান্সার। কিন্তু যখন এটা থাকবে 12C3, তাহলে এইখানে ওই একই উপরে সেম 11 × 10, কিন্তু নিচে যখন কম্বিনেশন থাকবে এই যে এটা 3 2 1, মানে যত থাকবে ওইখান থেকে গুণ করতে করতে 1 পর্যন্ত আসতে হবে। এটা কার ক্ষেত্রে? যখন আমি কম্বিনেশন করব। কম্বিনেশন করলে আপনারা এইটা করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে, অ্যান্সার কি ডিফারেন্ট আসতেছে না? দেখেন এই 3 দ্বিগুণে 4 2, তাহলে কত হচ্ছে? 22। 22 কে 10 দ্বারা গুণ করলে 220। এখন যদি আমি এই যে পারমিউটেশনের রেজাল্টটা যদি আমি আনাই, এটাকে এটা দ্বারা গুণ করলে কত হবে? 132 × 10, তাই হয় না? তাহলে 1320। মানে পার্থক্য কিন্তু আসতেছে। আমি আরো যদি কিছু বইয়ের এক্সাম্পল যদি সরাসরি আমি দেখাই ফেলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মনে করেন যে বইয়ের এক্সাম্পল এরকম আছে 12টি থেকে 5টি, ওকে 10টি থেকে 3টি। এটা যদি আমি দেখাই যে 10C3, এটা তাহলে আমরা কি করব? এখানে কয়টা আছে? 3টা। তার মানে এটা কয়বার লিখতে হবে? 3 বার। কিভাবে? কমতে 9 × 8 আর নিচে আছে কত? 3 3 × 2 × 1। এটা কিন্তু কার ক্ষেত্রে? কম্বিনেশনের ক্ষেত্রে। 3 3 9, এই যে 4। তাহলে কত হচ্ছে? 4 × 40 120। এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। আর এইটাই যদি আমি পারমিউটেশন করতাম যে 10p3 যদি করতাম তাহলে কি হইতো? কিছুই না, নিচে আমাদের কোনো কিছু দরকার নাই, এটা শুধু 3 বার 10 × 9 × 8 শেষ। এটা তাহলে কত হয়? এটার গুণ করলে 8 9 72 720। বুঝতেছেন কিনা? এই সূত্র ক্লিয়ার কিনা? এই সূত্র ক্লিয়ার হলে অঙ্ক করতে পারবেন, আদারওয়াইজ অঙ্ক করতে পারবেন না। আবার একটা জিনিস বোঝাই যে ফ্যাক্টরিয়াল মানে কি। মনে করেন যে এই যে 7 ফ্যাক্টরিয়াল, এটাকে ফ্যাক্টরিয়াল চিহ্ন যে নিচে এরকম থাকে, অনেক সময় এরকমও থাকে, এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল চিহ্ন। এইটা মানে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 পর্যন্ত যাবে। এই একই জিনিস 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, একই চিহ্ন। ফ্যাক্টরিয়াল চিহ্ন মানে এইটা। ফ্যাক্টরিয়াল মানেই হচ্ছে এরকম। যদি বলে যে আপনার 3 ফ্যাক্টরিয়াল কত,
এই যে নিচে একটা আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলা হয়, এটা 3 ইন্টু 2 ইন্টু 1, এটা। আবার যদি বলে যে মানে 5 ফ্যাক্টোরিয়াল কত, একই চিহ্ন, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1, 2 আছে একটা, হ্যাঁ। মানে গুণ করতে করতে এক পর্যন্ত যাইতে হবে, গুণ করতে করতে এক পর্যন্ত আমাদের যেতে হবে। এখন বিন্যাস আর সমাবেশ, বিন্যাস আর সমাবেশ এই বিষয়গুলো আমি এখন ক্লিয়ার করব অঙ্ক থেকে সরাসরি। এতক্ষণ তো আমরা করলাম যেগুলা, এখন আসেন যে অঙ্ক থেকে এগুলা কিভাবে করা যায়, বা অঙ্কের মধ্যে কোথায় কোথায় বিন্যাস সমাবেশ আছে আমি এটা বুঝাই। এটা আসি, আমরা আগে বিন্যাসের অঙ্কটি করব, মানে সমাবেশের অঙ্কটি করব। এই যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে বিভক্ত করা যায়। 6 জনকে 2 ভাগে বিভক্ত করলে কত ভাবে বিভক্ত করতে পারেন, মানে 6 জন খেলোয়াড়, তার মানে দল গঠন করা, ওই রকম সিলেকশন বুঝেছে, দল গঠন মানে 6 জন খেলোয়াড় থেকে। এই যে লোক সংখ্যা যদি থাকে না বা পুস্তক এরকম, যদি শুধু দল গঠন করা, দল গঠন করলে কিন্তু উল্টো পাল্টা হলে সমস্যা নাই, এগুলো সাজাইতে বলে নাই, দল গঠন করতে বলছে, দল গঠন উল্লেখ থাকলে, হ্যাঁ। এখন দেখেন কি বলছে, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে, তাহলে 6 জন থেকে প্রতিবারে নিব কয়জন, 2 জন, 6 3 2, 6 জন থেকে প্রতিবারে নিব কয়জন, 2 জন করে নিয়ে কত ভাবে আমরা সাজাতে পারবো দেখেন। উপরে হবে কত দেখেন তো, কয়টা আছে 2, তাহলে 6 ইন্টু 5 হবে 2 বার, মানে কমতে কমতে 2 বার লিখতে হবে। নিচে হইতেছে কি 2, তাহলে 2 ইন্টু 1। এখানে মানে উপরে যা থাকবে মানে নিচে কয়টা আছে, 2টা, 2, এই জন্য কিন্তু 2 বার। যদি নিচে 3 থাকতো 6 5 4, নিচে 4 থাকতো 6 5 4 3, আর এনে 2 ইন্টু 1। এখন দেখেন কি হইতেছে 3, এখানে কত হয়, সরি এখানে দেখেন তো কি বলতেছে আমাদের, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক, এখানে আমাদের ভুল হয়েছে, সমান সংখ্যক দুইটি দলে, সমান সংখ্যক দুইটি দল, দুইটি দল মানে কয়জন করে পড়বে প্রতি দলে, সমান সংখ্যক দুইটা দলে যদি বিভক্ত করি প্রতি দলে কিন্তু আমাদের 3 জন করে পড়বে। এটা কিন্তু আমার ভুল হয়েছে, যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটা দলে, তার মানে সমান সংখ্যক দুইটা দলে যদি সাজাতে চাই তাহলে প্রতি দলে নিতে হবে 3 জন করে, তাই না। 6 জন থেকে 3 জন করে যদি নেই তাহলে তো সমান, মানে দুইটা দলে বিভক্ত করব সমান। তো তাহলে আগের মতোই দেখেন এখানে কত হবে, নিচে আছে 3, তার মানে 3টা, 6 ইন্টু 5 4, আর নিচে হবে 3 ইন্টু 2 ইন্টু 1। খেয়াল করেন মিলে কিনা, 3 দ্বিগুণে 6, এই 2 2 কাটা 20, টোটাল আমি এটাকে 20টা ভাগে বিভক্ত করতে পারবো। কয়টা হবে, যেহেতু 6 জন খেলোয়াড়কে সমান দুইটি দলে ভাগ করতে বলছে, 6 জন খেলোয়াড়কে সমান দুইটি দলে ভাগ করবেন, কয়জন করে পড়বো প্রতি দলে, 3 জন করে, মানে 6 জন থেকে প্রতিবারে 3 জন করে নিলে কত ভাবে সাজাতে পারবে, মানে কতটা দল গঠন করতে পারবে, টোটাল আমরা 20টা দল গঠন করতে পারবো। এটা বুঝছেন কিনা? এগুলো একদম সহজ, দেখবেন নি আমি এই যে এখন কম্বিনেশনের সব অঙ্ক করবো। এই যে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কত ভাবে নির্বাচন করা যায়, কত সহজ না, 9 জন থেকে 6 জন নির্বাচন করব, যেহেতু দল গঠন করতে বলছে। 9 সি কয়জন, 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড়, 9 জন থেকে 6 জন সিলেক্ট করবো, তার মানে উপরে হবে কত, উপরে হবে কত বলেন আপনাদের সূত্রে, এটা কি হয়, এটা কি হয়, কয়বার যাইতে হবে, 6 আছে, তাহলে 9 ইন্টু, দেখেন একটা খেয়াল করবেন, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 1 2 3 ইন্টু 4, আর নিচে হইতেছে 6 পর্যন্ত যাইতে হবে, কয় পর্যন্ত, 6 এর থেকে 1 পর্যন্ত, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই যে 6 থেকে 1 পর্যন্ত। এখন আপনি চাইলে কি কাটাকাটি করতে পারেন, এই যে 6 6 5 5 4 4, 3 তো নাই, কিন্তু 3 3 9, 4 দ্বিগুণে 8। এখন আপনি করেন 3 4 12, 7 12 84 অ্যান্সার। বুঝছেন কিনা, একটা সূত্র একটা টেকনিক দিয়ে সবগুলো করব, একটা টেকনিক দিয়ে এই সবগুলা করব। বোঝা গেছে এটা, মানে দেখবেন যে সবগুলা সেম নিয়ম, এগুলো কঠিন কিচ্ছু না, আমি একটা সূত্রতে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো করে। এই যে 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকার বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এই যে 2টা যদি নির্দিষ্ট করে দেয়, যে কটা নির্দিষ্ট করে দিব আগে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে, কয়টা নির্দিষ্ট করে দিছে, 2টা, তাই না, তাহলে 12 - 2 থাকতেছে 10টা। এইখানেও তো নির্দিষ্ট যে 2টা থাকবো, 2 জায়গায় তো থাকবো, এই যে 5 - 2 যদি নির্দিষ্ট থাকে তাহলে 2 এর জায়গা থেকেই বিয়োগ করে দিতে হবে, যে কয়টা নির্দিষ্ট থাকবে, 2টা 1টা 5টা 10টা, যে কয়টা নির্দিষ্ট থাকবে ওই কয়টা আগে বিয়োগ করে নিতে হবে। সহজ সিস্টেম,
যে কয়টা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যে নির্দিষ্ট মানে ওই দুইটা থাকবে, এই জন্য ওইটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে, এখান থেকে বিয়োগ করে দিতে হবে। তো এইটা তার মানে আমাদের কয়টা টোটাল কয়টা নেওয়া লাগতেছে, তার মানে আমরা এখন কি করব, দুইটা তো আমরা নিয়েই ফেলছি, তার মানে 10C3, এই যে 10C3 এইটা আপনি করবেন আগের মতোই, 10C3 আগের মতোই। এনে কয়বার লিখবো, যেহেতু 3 আছে তাহলে তাহলে এটা 3 বার লিখবো, 10 × 9 × 8, নিচে হইতেছে 3 × 2 × 1। দেখেন তো 3 × 3 = 9, 4 × 2 = 8, 4 × 10 = 40, 40 কে 3 দ্বারা গুণ করলে 120। বোঝা যায় কিনা, বোঝা যায় কিনা একটু জানাবেন যে এগুলা সহজ কিনা। এই অঙ্কগুলা এতদিন দেখে যারা ভয় পাইছেন, যারা দেখা ভয় পাইছেন তাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা। একটু জানাবেন। এরপর আসি 6 নম্বর, 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, দেখেন নির্দিষ্ট একজন রাখছে না, তাহলে নির্দিষ্ট একজন, ওই যে নির্দিষ্ট করা থাকলে তাকে বিয়োগ করে দিতে হবে। টোটাল কয়জন ছিল, 14, 14 থেকে 1 বিয়োগ করে দেন 13, আবার অন্য 11, 11 থেকে 1 তো নির্দিষ্টই, তাহলে কত 10। তাহলে কি হইতাছে, কত হইতাছে, 10 হইতাছে কিনা, দশ। তার মানে আমাদের 13C10। এখন একটা জিনিস এখানে আমরা যদি খেয়াল করি, মানে মাঝে মাঝে একটু চালাক হইতে হবে। এইটা যে কথা, এই যে এই জিনিসটা 13C3 একই জিনিস, এইটার এইটা একই জিনিস, এইটা যে কথা এইটা একই জিনিস। এটা কিভাবে আসলো এটা আমি বুঝাবো, এটা কিভাবে আসছে, এইটা একটা সূত্র আছে, কি সূত্র, NCR, এইটা যে কথা NC, দেখেন n-r, একই জিনিস সূত্র, এটা NCR NCn-r। কেন আমি এটা লিখলাম, যখন দেখবো এইটার এইটা মানে এইটা 13 এটা 10, মানে গ্যাপ কিন্তু কম, এই দুইটার মধ্যে গ্যাপ একদম কম না, যখন গ্যাপ কম হবে তখন আমি এই দুইটা মানে 13C, ওই সূত্র থেকে আইছে এটা NCR = NCn-r, একই জিনিস। তার মানে আমি কি করছি, আমাদের NCR ছিল, এখান থেকে এই যে 13 থেকে 10 বিয়োগ করছি, নিচে পাইছি 3, তাহলে আমাদের সূত্রটা সহজ হয়ে যায়। তাহলে ওইটা বোঝানো হয়েছে কোনটা সমাবেশ আর কোনটা বিন্যাস, এটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি দল গঠন করতে বলা হয়, দল বা মানুষ থেকে নির্বাচন, বই থেকে যদি সাজাইতে বলা হয়, সরাসরি সাজাইতে, যে কত সংখ্যা রিলেটেড গুলো হবে সব বিন্যাস। ঠিক আছে, এটা বুঝছেন কিনা, যে 10C3 মানে 13C10 যে কথা, 13C3 একই কথা, কিভাবে আসছে NCR। তাহলে এই যে এইটা কি, n তো ঠিকই আছে, কি হয়েছে এটা থেকে এটা মাইনাস করছে, তার মানে 13 ঠিকই আছে, এটা থেকে এটা মাইনাস করলে এটা হয়। কেন আমি এটা লিখলাম, আমার জন্য সুবিধা হয়, এই যে 3 বার, এটা 3 আছে তার মানে 3 বার আমি কাজ করতে পারি। নিচে হবে কত, 3 × 2 × 1। এখন আপনি কাটাকাটি করতে পারেন, 3 4 12, এই যে এটাকে এটা দ্বারা যদি গুণ করেন তাহলে কত হইতেছে, কত হয় 143, আর এটাকে আবার 2 দ্বারা গুণ করে, এই যে 286 অ্যান্সার। বুঝছেন কিনা, বুঝছেন কিনা, এই যেগুলো দল গঠন করা, আবার বলতেছি দল গঠন করা, সংখ্যা রিলেটেড কতগুলো সংখ্যা গঠন করা যাবে, এই অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে, তখন হবে বিন্যাস। এই যে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে, একজন অধিনায়ক নির্বাচন করবেন, আরেকজন সহ অধিনায়ক, মানে 2 জন নির্বাচন করতে হবে 20 সদস্যের একটা দল থেকে, 20 জন থেকে। ঠিক আছে, এই অঙ্ক করতে হলে সহজ, প্রথমে 20 জন থেকে একজন নির্বাচন করব, কি একজন অধিনায়ক, তাহলে 20C1 এইটা। এরপর আমাদের কি আরেকজন কি নির্ণয় করতে হবে, আরেকজন কি, তাহলে দেখেন 20 জন থেকে একজন তো আমি নিয়ে গেলাম, থাকতেছে কয়জন, 19 জন। 19 জন থেকে আমার একজন সহ অধিনায়ক নির্ণয় করতে হবে। প্রথমে 20 জন থেকে একজন অধিনায়ক নির্ণয় করলাম, তাহলে একজন তো আমি নিয়ে গেলাম, তাহলে থাকতেছে কয়জন, 19 জন। 19 জন থেকে একজন কি নির্ণয় করতে হবে,
19 জন থেকে একজন সহ অধিনায়ক। নিশ্চয়ই যেহেতু দুইবার আমরা কাজ করছি, 2 দ্বারা একটা ভাগ করে দিতে হবে। এই ধরনের অঙ্ক আসলে 2 জন যদি নির্বাচন করে একসাথে, তো এখন দেখেন কত সুন্দর, এখানে 20, নিচে আছে 1, তার মানে উপরে শুধু 20 হবে। এই নিচে যদি 1 দেন লাভ আছে লাভ নাই, এখানে আছে 19, তাহলে হবে শুধু 19। ভাগ কত 2, এই দেখেন ভাগ কত 2, এই যে 10, এই যে 190। দেখে মনে হয়েছিল যে অনেক বড় অঙ্ক। সিস্টেম জানা থাকলে একদম সহজ। সিস্টেম জানা থাকলে কেন আমি লিখলাম, কেন আমি যে 20C1 ইকুয়াল শুধু 20 লিখলাম, দেখেন 20 কত আছে 1, তাহলে একবারই তো লিখতে হবে। নিচে কত হয় 1 হয়, 1 দিলেই কি না দিলেই কি, 1 দিলেই কি না দিলেই কি একই জিনিস না, হয়ে গেল। মানে আমরা এই যে একটি নৌকায় 3 জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারবে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকার উঠে নদী পার করতে হবে। তাহলে যেহেতু লোক নিয়ে কাজ করলেই হবে কম্বিনেশন, মানে 4C3। এখন আসেন 4C3 মানে কত, এখন আমি একটা জিনিস বুঝাবো। 4C3 তার মানে এটা 3 বার লিখতে হবে, 4 × 3 × 2, এই যে 3 আছে 3 বার লিখতে হবে, তাই লিখলাম। আবার নিচে হবে 3 2 1। ওকে, এটা কাটেন, এটা কাটেন, ইকুয়াল কত 4 অ্যান্সার আসছে। এখন একটু যে জিনিসটা বলছিলাম এইটা যে কথা, আবার 4C1 একই কথা। কেন একই, আমি কি করছি 4টা ঠিক আছে, এটা থেকে এটা বাদ দিয়ে যা আসতেছে এটা কিন্তু একই লিখতে পারি। তার মানে এটা কত দেখেন, উপরে শুধু 4, নিচে আসে 1, তার মানে 4 একই অ্যান্সার আসে না। আপনি কিন্তু সূত্রটা কনভার্ট করলে পারা অঙ্ক সহজ হয়ে যায়। এই সূত্রটা কনভার্ট করলে অঙ্ক কিন্তু আপনার সহজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যাই, সবই একই সিস্টেম না, এই যেগুলা বর্ণের গুলো আলাদা। এখানে দেখেন একটি দাবা খেলার প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে, সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে। এই যে খেলা বলেন যাই বলেন, এগুলা একই সূত্র, এগুলা কি সূত্র, একই সূত্র। একই সূত্র যদি হয়, একই যদি সূত্র হয়, দেখেন দাবা খেলা কয়জনে খেলে, দেখেন তো দাবা খেলতে কয়জন লোক লাগে, 2 জন লোক লাগে না, 2 জন। তার মানে টোটাল প্রতিযোগী 3 জন, 3 জন থেকে খেলবে কয়জনে, 2 জনে। টোটাল প্রতিযোগী 3 জন, 3 জন থেকে খেলবে 2 জনে, তাহলে টোটাল কয়জন, উপরে দেখেন এই যে এখানে 2 আছে, তার মানে এখানে আমরা 2 বার লিখবো, 3 × 2, আর নিচে হইতেছে 2 × 1। এটা কাটা, টোটাল কয়বার, 3টা খেলা অনুষ্ঠিত হবে। টোটাল কয়টা খেলা অনুষ্ঠিত হবে, 3টা খেলা অনুষ্ঠিত হবে। দেখছেন সহজ না এগুলা? যারা মানে এই অঙ্কগুলা দেখে ভয় পান, আজকে একটু দেখেন। এই যে এটা আমি একটু বুঝাবো, এটা সরাসরি একটা সূত্র দিয়ে করা যায়। এই যে 5C3 প্লাস 5C4 এইটা সমান কি, এইটা সমান কি, এইটার একটা সূত্র আছে। এটা সূত্রটা হচ্ছে এরকম, NCR প্লাস NCR মাইনাস 1, এইটা সমান সরাসরি n প্লাস 1 নিচে হইতেছে CR। বুঝছেন কিনা, n প্লাস 1 CR কি হইতেছিল, এই পাওয়ারটা কিন্তু nটা কিন্তু সবসময় সমান ছিল, এখানে n তখন n প্লাস 1 C, এখানে ছিল r মাইনাস 1, মানে এই rটা যা তার থেকে 1 কম এখানে যদি হয় তখন আমরা এই সূত্রটা লিখতে পারি। এটা থেকে দেখেন এটার সাথে মিল আছে না, এখানে 5 এখানে 5, তার মানে উপরে হবে 5 এর সাথে 1 যোগ ওইটার মতোই। এই nটা মনে করেন যে 5টা হচ্ছে n, নিচে হবে কি, নিচে কোনটা হইছে, বড়টা মানে ছোটটা হইছে না বড়টা হইছে, এটা কত, এটা ছোট না r মাইনাস 1, এটা আর নিচে হইছে r, তার মানে বড়টা, এখানে বড়টা হইছে না, rটা তো বড় আর এখানে r মাইনাস 1 এটা ছোট, তার মানে কোনটা হবে 4টা, তার মানে 6C4 সরাসরি কিন্তু সূত্র এটা যে NCR প্লাস NCR মাইনাস 1 যদি হয় উপরে হবে যে দুইটা সমান এটার সাথে 1 যোগ নিচে হবে বড়টা, r মাইনাস 1 থেকে আর বড়, এখানে এটাই করছি যেহেতু দুইটা সমান ছিল 5 প্লাস 1 C। এখন এটার মধ্যে কোনটা বড়, যেটা বড় এটা হবে 4, এই যে তাহলে 6C4 হয়েছে অঙ্ক, বোঝা যায়? এগুলো কিন্তু ভেঙে কেউ কিন্তু এইভাবে আপনাকে বোঝাবে না, প্রতিটা অঙ্কই একই নিয়ম। তারপরেও কিন্তু এই যে একটি ফুটবল টুর্নামেন্টের 6টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে। ফুটবল খেলা কয়টা দলের মধ্যে খেলা হয়, ফুটবল খেলা টোটাল কয়টা দলের মধ্যে অনুষ্ঠিত হয়, 2টা করে দল থাকে না, প্রতিটা ফুটবল খেলায় কিন্তু দল থাকে কয়টা,
ও একক লীগ পদ্ধতি বলছে। একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করছে। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা? 2টি দল মিলে একটি খেলা অনুষ্ঠিত হবে। হুম, তাই না? তাই তো হবে। তো 2টা দল মিলে যদি একটি খেলা হয় তাহলে আমাদের টোটাল কয়টা খেলা হবে? 6 3 2, কারণ 6টা থেকে 2টা করে দল নিয়ে একটা করে খেলা হবে। তাহলে সিস্টেমটা কি? 6 ইন্টু নিচে 2 আছে, তার মানে 2 বার 5, নিচে হইতেছে কি 2 ইন্টু 1, তার মানে কত? 3। টোটাল কয়টা খেলা অনুষ্ঠিত হবে? 15টা খেলা। এগুলো জাস্ট বুঝতে হবে যে ফুটবল খেলা কয়টা দলের মধ্যে অনুষ্ঠিত হয়? 2টা দল। ফুটবল খেলা কয়টা দলের মধ্যে অনুষ্ঠিত হয়? 2টা দল। দাবা খেলা কয়টা দল লাগে? 2 জনের মধ্যে খেলে অনুষ্ঠিত হয়। এই জন্য কিন্তু 2 আসতেছে এখানে। 62, 62। ঠিক আছে। এখন আসো, এই যে বলছে যে 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায় বেছে নেওয়া যায়? টোটাল কত উপায়? এখন দেখেন প্রথমে 10 জন বালক থেকে কয়জন? 2 জন বালক বাছাই করব। কিভাবে? 10C2, এইটা একটা। এরপর কি হইতেছে? 8 জন বালিকা থেকে, এই 8 জন বালিকা থেকে আমি কি 2 জন বালিকা, 10C8C, মানে 10 জন বালক থেকে 2 জন বালক বাছাই করব, 10C2। আবার 8 জন বালিকা, আচ্ছা এইভাবে করাবো। এটা সম্ভব না ক্লাস না।